নমস্কার। ধর্মের আড়াল এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের খুব দুঃখের সঙ্গে এই ভিডিওটা করছি। আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন, তাতে হিন্দু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ পাবেন। আচ্ছা, আপনি ভাত খেতে বসেছেন বা কোনো খাবার খেতে বসেছেন, এই খাবারটা ভাত হোক, ফল হোক, মিষ্টি হোক, যে কোনো খাবার হোক, আপনি আপনার গুরুজনদের দিতে পারেন, আপনার এঁটোটা দিতে পারেন না। শুধু তাই নয়, গুরুজন কেন, লঘুজনকেও এঁটো দিতে নেই। শাস্ত্রে বলছে এঁটো খাবারটা কুকুরকেও দিতে নেই, এটা আপনারা জানেন। তাহলে আমার প্রশ্নটা হলো, আপনি যা দিয়ে পূজা দিলেন সবগুলো তো খরচ হচ্ছে না। আপনি ফল মিষ্টি দিচ্ছেন, ফল মিষ্টিটা আপনি নিয়ে যাচ্ছেন বা কেউ খেয়ে নিচ্ছে, সেটা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু হরিতকি, সুপারি, তিল, জব, যেসব বেনে দ্রব্য, সেগুলো তো খেয়ে নিচ্ছে না কেউ, সেগুলো তো বামুন ঘরে নিয়ে যাচ্ছে। কাপড় গামছা এগুলো ঘরে নিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে গিয়ে আবার দোকানে ফেরত দিচ্ছে। দোকানদার সেই উচ্ছিষ্ট এঁটো জিনিস আবার আপনার বাড়ির পূজাতে দিচ্ছে। আপনি জানেন অথবা না জানেন, আমি হলফ করে বলতে পারি আপনি জানেন, কিন্তু অবহেলা করেন, ওটাতে কিছু হবে না। তাহলে আপনার এঁটো ভাতটা আপনি আপনার গুরুজনদের দেবেন। ঠাকুর তো আপনার গুরুজন নাকি লঘুজন? তাহলে এই এঁটো জিনিসগুলো যদি পুনরায় পুজো হতে পারে, পুনরায় 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 এইভাবে চক্রবৎ ঘুরে ঘুরে যদি আবার সেই উচ্ছিষ্ট জিনিস পূজা হতে পারে, তাহলে আপনার এঁটো খাবারটা নিয়ে আপনি আপনার গুরুজনদের বা অন্য কারুকে দেবেন না কেন? প্রতিবাদ কোথায়? আজ বড় যন্ত্রণা নিয়ে বলছি আপনাদের কাছে, আমি এর প্রতিবাদ করেছিলাম, কিন্তু ফলটা খারাপ হয়েছে। আপনাদের চরণ ধরে অনুরোধ করছি, ধর্মটাকে মানুন, ধর্মটাকে এভাবে নষ্ট করবেন না। আপনি প্রশ্ন করতে পারেন যে এই সব জিনিসগুলো থেকে আমরা কি করে বিরত থাকব। হরিতকি, সুপারি, যেসব বেনে দ্রব্যগুলো পূজার জন্য লাগে, যেগুলো দশকর্ম বাজারে যেগুলো লাগে, এগুলো যে পুজো করা হয়ে যাচ্ছে, এগুলো থেকে আপনার কথা মতো আমি কি করে দূরে থাকব? আপনি লক্ষ্য করলে সব কিছু বুঝতে পারবেন যে এগুলো পূজা হয়েছে, পূজার চিহ্ন থাকে, আপনার সাধারণ চোখ দিয়ে দেখতে পাবেন। আপনি দোকানদারকে চাপ দিন, দোকানদার হু করে সব কথা বলে দেবে, অথবা না বললেও আপনি বুঝতে পারবেন। আপনি বয়কট করতে থাকুন। ওই সব পুরোহিত বলে যে সব কাপালিক শ্রেণীরা আছে, চোর চোরটা ধান্দাবাজদের আছে, আপনি বয়কট করতে থাকুন। ওদেরকে না মেরেও, জুতো না মেরেও, গালাগালি দিয়ে ওদেরকে কুকথায় আকথায় অপমান করুন। দেখবেন এই নোংরা ব্যবসাটা ওরা হয়তো আপনার জন্যে বন্ধ করে দেবে। এটা করা ঠিক হচ্ছে না, আপনারা চেষ্টা করুন। আমার একার চেষ্টায় হচ্ছে না। আমি যে অঞ্চলে বসবাস করি, বলবো না কোন অঞ্চলে বসবাস করি, আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে আমি ছাড়া আর কেউ এই দুর্নীতির বিরুদ্ধে, এই করাপশানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। আমি দাঁড়িয়েছি, আমার বিপদ হচ্ছে, আমাকে মানুষ ত্যাগ করছে। শুধুমাত্র এই প্রতিবাদটা করেছিলাম যে উচ্ছিষ্ট জিনিস নিয়ে আবার পুনরায় পূজা হবে কেন। এই ভিডিওটা আপনারা যত পারেন ছড়িয়ে দিন মানুষের কাছে। হিন্দু হিসেবে এটা আপনার কর্তব্য।